আচ্ছা, তো আজকে আমরা করব ভার্বাল কমিউনিকেশনস। ভার্বাল কমিউনিকেশনসকে আমরা নর্মালি কি বুঝি? ভার্বাল কমিউনিকেশনস বলতে ভার্বাল মানে মৌখিক, মৌখিক যোগাযোগ। আচ্ছা, তো এখানে বলেছে কি যে ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি ইজ ভাইটাল। ভার্বাল কমিউনিকেশনস। ভার্বাল কমিউনিকেশনস যদি কোয়েশ্চেন এরকম হয় যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশন ইনভলভস দ্য এক্সচেঞ্জ অফ থটস, ফিলিংস অ্যান্ড আইডিয়াস ইউজিং স্পোকেন ওয়ার্ডস। দ্যাট মিনস verbal communication is a kind of or it is involved the exchange of thoughts, feelings and ideas through spoken words. আমরা স্পোকেন ওয়ার্ডসের মাধ্যমে আমাদের অনুভূতি, চিন্তা, ধারণাগুলোকে যখন প্রকাশ করি সেটাই হচ্ছে verbal communications. It is one of the most common types, often used during presentations, video conferences and phone calls, meetings and conversations. তো এটা এক ধরনের যোগাযোগ যা আমরা মূলত প্রায়ই কিসে ব্যবহার করে থাকি? প্রেজেন্টেশনসের জন্য, ভিডিও কনফারেন্সের জন্য, ফোন কলসের জন্য, মিটিংয়ের জন্য। ভার্বাল কমিউনিকেশনস রিকোয়ার্স, কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ডাজ ভার্বাল কমিউনিকেশন রিকোয়ার? তখন আমরা দেখি হোয়াট ডাজ ইট রিকোয়ার? ইট রিকোয়ার্স a specific set of skills that focus on utilizing words to convey information to those around. Verbal communications require করে set of দক্ষতা, skills যা সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে প্রকাশ করা হয়, বা সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে আমরা যে কোনো আমাদের চারপাশের যাবতীয় তথ্য, ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারি, এবং সেই ইনফরমেশন প্রোভাইডের জন্য আমাদেরকে সঠিক শব্দ ব্যবহার শিখতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের দরকার সেট অফ skills of utilizing words. Okay, why are verbal communications skills important? এখানে প্রথম বলেছে কি যে it requires a specific set of skills. এখন আসছে যে why are verbal communications skills important? কেন এটা জরুরি? Verbal communications skills matters because they enable to build rapport with other people, which creates more positive interactions and stronger work relationships. Verbal communications আমাদের মধ্যে আমাদেরকে সক্ষম করে কিসের জন্য, কি করতে? which creates more positive interactions and stronger work relationships. work relationships-কে মানে স্ট্রঙ্গার করতে এটা খুব পজিটিভ ভ্যালু দেয় বা পজিটিভলি কাজ করে। কারণ আমরা যদি আমাদের কমিউনিকেশনে সঠিক শব্দ চয়ন করতে না পারি, সঠিক শব্দ ইউজ করতে না পারি, তাহলে আমাদের কমিউনিকেশনটা যথার্থ হয় না, মানে আমাদের প্রকাশটা সঠিক হয় না। আমরা কিন্তু একটা কথার মাধ্যমে আমাদের অনুভূতিটাকে সঠিকভাবে কি করতে পারি? প্রেজেন্ট করতে পারি, তাই না? যদি আমাদের কথাটা সঠিকভাবে সঠিক ওয়ার্ড ইউজ করা না হয়, ইফেক্টিভ ওয়ার্ড বা ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজে আমরা যদি আমাদের মনের ভাবটাকে প্রকাশ করতে না পারি, তাহলে আমাদের কি সঠিক ইনফরমেশন কি প্রোভাইড করতে পারবো? সেটাই বলেছে। তো এটা আমাদেরকে ইনেবল করতে, মানে আমাদের যে ভোক্যাবুলারি পাওয়ার বিল্ড করতে সক্ষম করে। With these skills, you can convey a sense of confidence and ensure that your audience understands your message or expectations. With these skills, এটার মাধ্যমে
ইউ ক্যান কনভে আ সেন্স অফ কনফিডেন্স। আপনি হ্যাঁ আসেন, এটার মাধ্যমে একটা আত্মবিশ্বাস তৈরি করতে পারেন যা অডিয়েন্সকে সহজে মেসেজ বুঝাতে, মানে আপনি যা বুঝাতে চান তার সহজে অডিয়েন্সকে বুঝাতে সক্ষম হতে পারেন, এবং আপনার যে এক্সপেকটেশনস, আপনার যে প্রত্যাশা, অডিয়েন্সকে বোঝানোর যে প্রত্যাশা, সেটা সফল হতে পারে। The ability to communicate clearly helps you succeed in various work situations, including projects, negotiations, and job interviews. The ability to communicate clearly helps you succeed. মানে কি? The ability to communicate clearly. ক্লিয়ারলি কমিউনিকেট করার যে অ্যাবিলিটি, এটা কিভাবে হেল্প করে আমাদের কোনো কিছু কমিউনিকেশনসের যে অ্যাবিলিটি। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে অনেকে আছে কি অনেক কিছু জানে, ঠিক আছে, অনেক কিছু জানে কিন্তু তারা সেটাকে ক্লিয়ারলি প্রকাশ করতে পারে না। এরকম অনেকেই আছে, আমি অনেক জানি কিন্তু আমার ভার্বাল কমিউনিকেশনস পাওয়ারটা অতটা আপার লেভেলে নাই, ঠিক আছে, যার কারণে অনেক বেশি জানি কিন্তু আমি বলতে পারি না, বিধায় আমার এই জানাটা মানুষ জানলো না, কিন্তু আমি অনেক জানি। তো এরকম কেউ থাকে, আবার কেউ আছে কম জানে, জানে কম কিন্তু তার প্রেজেন্টেবল পাওয়ারটা অনেক হাই লেভেলে, বা সে সুন্দর, সে কনফিডেন্ট, কোনো কিছু প্রেজেন্ট করতে কনফিডেন্ট, কিন্তু সে জানে কম, কিন্তু তার বলার ওয়েটা, মানে তার ভিতর কনফিডেন্স লেভেলটা অনেক উপরে। তো সেটাই বলেছে যে দ্য এবিলিটি টু কমিউনিকেট ক্লিয়ারলি হেল্পস ইউ সাকসিড ইন ভেরিয়াস ওয়ার্ক সিচুয়েশন। আমাকে মানে ক্লিয়ারলি কমিউনিকেট করার অ্যাবিলিটিটা আমাকে বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সহায়তা করে, যে কোনো সিচুয়েশনে মধ্যস্থতা করতে, বা কোনো প্রজেক্ট ওয়ার্কে, বা জব ইন্টারভিউতে। আপনারা দেখবেন যারা কথা বলাতে খুব বাকপটু হয় বা কনফিডেন্ট থাকে, জড়তা থাকে না, তারা কিন্তু ইন্টারভিউ দিতে কি অনেক বেশি নিজেকে কনফিডেন্টলি রিপ্রেজেন্ট করতে পারে, তাই না? তো সেটাই বলেছে যে এই কমিউনিকেট এবিলিটিটা থাকা খুব জরুরি, এবং এটা আমাদেরকে কাজের সর্বক্ষেত্রে সহায়তা করে, ঠিক আছে। আমাদের ভিতরে অনেকে আছে যারা ইন্টারভিউ দিতে ভয় পায়, তাই না? অনেক কিছু জানা সত্ত্বেও ইন্টারভিউ বোর্ডে যে কি হয়, মুখ দিয়ে একটা কথাও বের হয় না। কোয়েশ্চেনের অ্যান্সার জানা সত্ত্বেও আমরা সেটা বলতে পারি না, গলায় আটকে আসে। তো এটা কেন হয়? কারণ আমাদের ভিতর কমিউনিকেট স্কিলসটা অত বেশি নেই, অ্যাবিলিটিটা নেই, কমিউনিকেট করার অ্যাবিলিটিটা নেই, সেইটা বলা হচ্ছে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হয়, এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে। প্রেজেন্টেশন দেওয়ার আগে বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, আয়নার সামনে, বা জুনিয়র যারা আছে তাদেরকে অডিয়েন্স হিসাবে ইউজ করে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন প্রেজেন্টেশন। ল্যাঙ্গুয়েজ ইন ভার্বাল কমিউনিকেশনস, মৌখিক ভাষার, মৌখিক যোগাযোগের ক্ষেত্রে ভাষার প্রয়োজনীয়তা বা ভাষা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বলা হয়েছে। Language in verbal communications. Using language accurately is as vital to a speaker as using numbers accurately is to an accountant. একজন অ্যাকাউন্টেন্টের কাছে নাম্বারিং করা যতটা মানে ইম্পর্ট্যান্ট, জরুরি বা গুরুত্বপূর্ণ, ঠিক ভাষা ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে ঠিক সে মাত্রাই গুরুত্বপূর্ণ হচ্ছে কি
ভাষা, ল্যাঙ্গুয়েজ ঠিক সে মাত্রায় গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে যদি ভাষার ব্যবহারটা সঠিক না হয় তাহলে কিন্তু অর্থের কি হয়, ভাবের মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। সঠিক ওয়ার্ড ইউজ না করার জন্যে অনেক কিছুর মিনিং ভিন্ন রকম হয়ে যায়, মানুষের বুঝতে অসুবিধা হয়। Language helps create our sense of reality by giving meaning to events. কি বোঝা যায়? Language helps create our sense of reality. Language আমাদের কি করে? বাস্তবতা বোধ তৈরি করতে সাহায্য করে। কিসের মাধ্যমে? ঘটনার অর্থের মাধ্যমে। একটা ঘটনার অর্থের মাধ্যমে আমাদের বাস্তবতা বোধ তৈরি করতে সহায়তা করে। Language helps create our sense of reality by giving meaning to events. মানে ভাষা ঘটনাকে কি করে? অর্থ প্রদান করে। একটা ঘটনা ঘটলো, ওটা আমরা ভাষার মাধ্যমে বুঝাই, তাই না? তো ভাষার মাধ্যমে ওই ঘটনার অর্থটাকে প্রদান করছে ভাষা। বোবারা কি, একটা ঘটনা ঘটলো কিন্তু তাদের ভাষা না থাকার কারণে সেটা অর্থ প্রদান করতে পারে না, তাই না? তো সেটা বলেছে ভাষা একটা ঘটনাকে অর্থ প্রদান করে যা আমাদের বাস্তবতা বোধ তৈরি করতে সহায়তা করে। যখন ঘটনাটা অর্থ দিয়ে প্রকাশ করা হয় তখনই সেটা বাস্তবতার সাথে বাস্তবতা বোধ আমাদের ভিতর তৈরি করতে সহায়তা করে। তো এখানে বোঝা যাচ্ছে ভাষা কতটা জরুরি, তাই না? ল্যাঙ্গুয়েজ হেল্পস, আচ্ছা, the words we use to label an event determine to a great extent how we respond to it. কিছু বোঝা যায়? The words we use to label an event determine, একটি ইভেন্টকে লেবেল করার জন্য যে শব্দগুলি ব্যবহার করা হয় তা অনেকাংশে কিসের উপর নির্ভরশীল? জি, ওয়ার্ডের উপর। ডিটারমাইন টু গ্রেট এক্সটেন্ট হাউ উই রেসপন্ড টু ইট। শুধু ওয়ার্ডের উপরই না, শব্দগুলি ব্যবহার করে তা অনেকাংশে নির্ভর করে যে আমরা এটিতে কিভাবে প্রতিক্রিয়া জানাই, আমরা কিভাবে এটাকে রেসপন্স করি, কিভাবে আমরা রেসপন্স করি সেইটা একটা ইভেন্টকে লেবেল করার জন্য অনেকাংশে নির্ভর করে। মানে একটা ইভেন্টকে, একটা ঘটনাকে, আসেন আজকে বৃষ্টির ভিতরও অনেকেই চলে আসছে। 15 ব্যাচ উইকেন্ড, আপনারা অনেক অ্যাটেন্টিভ। এত দুর্যোগের মধ্যেও যে সবাই আসেন। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের কি বলেছিলাম একটা ক্লাস টেস্ট নিব, তাই না? দিতে চেয়েছিলাম। আচ্ছা, আমি আজকে ক্লাস শেষ হওয়ার আগে, আচ্ছা, আমি নেক্সট উইকে ক্লাস টেস্টটা নিতে চাই, ঠিক আছে? আজকে টপিক দিয়ে দিব। আর আমি পোর্টালে মনে হয় সবগুলো যা যা পড়িয়েছি ওইগুলো ম্যাটেরিয়ালস মনে হয় দিয়ে দিয়েছি। ক্লাসটা শেষ হবে কয়টায়? 12:30টায় না? সময় আছে। আচ্ছা, ভার্বাল কমিউনিকেশনস কি আমি পোর্টালে দিয়েছি? দেওয়ার কথা, এখনো দেয়নি? আচ্ছা আচ্ছা, কই ছিলাম?
the words we use to label an event determine to a great extent how we respond to it. আচ্ছা, একটা ইভেন্টকে লেবেল করার জন্য যে সমস্ত ওয়ার্ড আমরা ইউজ করি সেটা অনেকাংশে নির্ভর করে আমাদের প্রতিক্রিয়ার উপর। ঠিক আছে, আমরা কি পরিমাণ রিয়াকশন দেখাই সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু একটা ওয়ার্ড ইউজ করি, সেটা বলেছে। আচ্ছা, if a presenter wants to communicate effectively with the audience, efficient and thoughtful use of language is vital. এখানে বলেছে একজন প্রেজেন্টার যদি কার্যকরীভাবে অডিয়েন্সের সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে সুচিন্তিত ভাষা প্রয়োগ করা খুবই জরুরি। এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপর আসলো আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইন ভার্বাল কমিউনিকেশনস। For example, if you see the current war on drugs as socially beneficial, as worth the cost, and as feeding the crime, you will likely support it. However, if you see the current war on drugs as socially harmful, as the waste of money and disproportionate of the crime, you will likely oppose it. মানে সেম থিংস আমরা দুই ধরনের ওয়ার্ড ইউজ করে আমরা ব্যাপারটাকে প্রকাশ করলাম। তো এই দুই ধরনের ওয়ার্ড ইউজ করার মাধ্যমে আমাদের মিনিং কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। প্রথম মিনিংটা কি বলেছে? মাদকের বিরুদ্ধে বর্তমানে যে আমাদের যুদ্ধ চলছে মাদকের বিরুদ্ধে, সেটা কি সোশিয়ালি বেনিফিশিয়াল? মোটেও না। কিন্তু এখানে মানে এক্সাম্পল হিসাবে দেখিয়েছে ব্যাপারটাকে যে যদি আমরা এই মাদকের বিরুদ্ধে যুদ্ধকে সোশিয়ালি বেনিফিশিয়াল ওয়ার্ডটা ইউজ করি তাহলে এটাকে কি বোঝানো যায় যে মাদকের পক্ষে আমরা আছি, তাই না? আর যদি আমরা সোশিয়ালি হার্মফুল ইউজ করি তখন বোঝা যায় যে আমরা মাদকের বিপক্ষে আছি। এখন আমরা যদি সঠিক ওয়ার্ড ইউজ করা না শিখি তাহলে আমাদের পুরো ব্যাপারের মিনিংটা কি চেঞ্জ হয়ে যাবে না? সেটাই এখানে এক্সাম্পলে বোঝানো হয়েছে যে সোশিয়ালি বেনিফিশিয়াল অ্যান্ড সোশিয়ালি হার্মফুল, ওয়েস্ট অফ মানি অ্যান্ড অপোজিট অফ ওয়ার্থ দ্য কস্ট, ফিটিং দ্য ক্রাইম অ্যান্ড ডিসপ্রপোর্শনেট টু দ্য ক্রাইম। একদম অপোজিট ওয়ার্ড, এগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আমরা যা বুঝাতে চাই সেটা প্রপারলি আমরা বুঝাতে পারবো না এবং সম্পূর্ণ মিনিংটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তাই আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে সঠিক ওয়ার্ড চুজ করা এবং সঠিকভাবে এটার ইউটিলাইজেশন করা। হোয়াট সেপারেটস দিস টু ভিউ পয়েন্টস? ওই একই কথা আমি যেগুলো বললাম যে এই দুটো ভিউ পয়েন্টসকে কি সেপারেট করে? The difference is in the meaning given to them by the words that are to chosen to label them. মানে মিনিং কে ডিফারেন্সিয়েট করে সঠিক ওয়ার্ডের ইউটিলাইজেশন, মানে আমরা সঠিক ওয়ার্ড ইউজ করতে পারলাম কি না। ভোকাবুলারি, আচ্ছা ভোকাবুলারি ইন ভার্বাল কমিউনিকেশনস। ভার্বাল কমিউনিকেশনসের ক্ষেত্রে ভোকাবুলারির ব্যবহার বা অবদান। ওয়ার্ডস আর দ্য টুলস অফ স্পিকার্স ক্রাফট। মানে কি? একজন বক্তার নৈপুণ্যের হাতিয়ার কি? ওয়ার্ডস। একজন বক্তার কথা আমরা তখনই অ্যাটেন্টিভলি শুনবো যদি তার ওয়ার্ডগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, সবাই কিন্তু বক্তা হতে পারে না, সবাই অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে না। সেক্ষেত্রে আমাদেরকে ভোকাবুলারিতে বেশি গুরুত্ব দিতে হবে।
অনেক স্পিকারই তো আছে কিন্তু সবাই সেরকম ফেমাস হতে পারে না। আচ্ছা, ইউ মাস্ট চুজ দ্য রাইট ওয়ার্ডস ফর দ্য জব ইউ ওয়ান্ট টু ডু, মানে আপনি যা করতে চান সেজন্য আপনাকে অবশ্যই সঠিক ওয়ার্ড চুজ করতে হবে। আচ্ছা, চ্যাপ্টারটা শেষ না? হ্যাঁ, এতটুকুই ভোকাবুলারি ইন ভার্বাল কমিউনিকেশনস, আজকে আমরা এতটুকুই পড়ব। আচ্ছা, গুড স্পিকার্স আর অ্যাওয়ার অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস, বোথ দেয়ার অবভিয়াস অ্যান্ড দেয়ার সাটল মিনিংস। মানে এখানে বলেছে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে সবাই ভালো বক্তা হতে পারে না, গুড স্পিকার হতে হলে কিন্তু কিছু কোয়ালিটি থাকতে হয়, যে রাইট টপিক চুজ করার কোয়ালিটি, তারপরে রাইট ওয়ার্ড চুজ করার কোয়ালিটি, এগুলো থাকতে হয়। এবং এখানে বলেছে যে একজন গুড স্পিকার সবসময় অ্যাওয়ার থাকে কিসের উপর, যে সুস্পষ্ট এবং সূক্ষ্ম মিনিংয়ের উপর, ওয়ার্ডের সুস্পষ্ট ও সূক্ষ্ম মিনিংয়ের উপর সবসময় তারা ফোকাস করে এবং খুবই কেয়ারফুল থাকে।